মধুখালীতে গণপিটুনিতে নিহত দুই ভাইয়ের বাড়ি পরিদর্শনে ধর্মমন্ত্রী সমবেদনা জানিয়ে দিলেন কঠোর শাস্তির প্রতিশ্রুতি। ন্যায়সঙ্গত একটা বিচার পায় সেটার জন্য আমরা বদ্ধপরিকর। ফরিদপুরের মধুখালীতে সন্দেহের জেরে গণপিটুনিতে দুই ভাই নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাননীয় ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক এমপি। 20 এপ্রিল শনিবার বেলা 12টায় তিনি মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের চোপেরঘাট গ্রামে নিহত দুই শ্রমিকের পিতামাতাকে সমবেদনা জানায়। এ সময় তিনি নিহত পরিবারকে 2 লাখ টাকা এবং আহতদেরকে 25,000 টাকা করে দেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে নিহত দুই কিশোরের কবর জিয়ারত করেন এবং ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী এলাকার কালী মন্দিরটি পরিদর্শন করেন। সেখানে পঞ্চপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আটকে রেখে নির্মাণ শ্রমিকের উপর হাত পা বেঁধে নির্যাতন করা রুমটি ঘুরে ঘুরে দেখেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন ফরিদপুর সংরক্ষিত নারী আসন এমপি ঝর্ণা হাসান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জোয়াদ্দার, মহাপরিচালক ডাক্তার মোহাম্মদ বশিরুল আলম, যুগ্ম সচিব নায়েব আলী মণ্ডল, ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম সহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। মূলত জিনিসটা দুঃখজনক এবং দুঃখজনক যে ঘটনাটা ঘটেছে। আমাদের কোনো অবস্থাতে এই বিশ্বাসটা আসছে না যে কে কাকে মেরেছে না মেরেছে, এই জিনিসটা তাৎক্ষণিকভাবে এটা বলা কিন্তু খুব কঠিন। আর দ্বিতীয় কথা হলো, এটা তো একটা আমাদের ডিসিশন অলরেডি একটা তদন্ত কমিটি করেছেন। এই তদন্ত কমিটি দেখবে এবং তারপরে তদন্ত কমিটিতে কি আসে তারপরে দেখে আমরা বলতে পারবো। আর এর আগে আমরা এটুকু বলি যে মানবতার যে অবস্থা যেই করুক না কেন, আমাদের যারা মারা গেছে তারাও যদি করে থাকে, তারা করার কারণে মারা গেল, মারা যাওয়ার পরে তারপরে যাওয়া অবস্থা দেখলাম, মৃত্যুর পরেও 6 ঘন্টা আটকায় রাখা প্রশাসনের নাকের ডগার উপরে এই কাজটা করলো। এই যে কাজটা যারা করলো তারাও তো মানুষ, তাদের বিবেচনায় আসা উচিত ছিল, সেটা করে নাই। তবে আমি যতটুকু মহিলা যিনি ওই প্রদীপ দেন সমাজ, ওনার সাথে যে আলোচনা, সেই আলোচনায় বুঝতে পারলাম যে এখানে কে বা কাহারা করেছে সেটা কোনো এখনো উনি কোনো কিছু বলতে পারতেছেন না। উনি দেখেছেন এবং এটাও দেখেছেন যখন আগুন দেখেছে তখন এরা চিৎকার করছে সবাই। উনি বললেন যে সবাই চিৎকার করছে এবং চিৎকার শুনে আমরা এই পাশে এসে দাঁড়াইছি। এতে তো সংযোগ কার উপরে করবেন আপনি, এটা ইনভেস্টিগেশনের ভিত্তি থেকে প্রভাব করতে পারে। আমরা চাই যে সঠিক এবং ন্যায়সঙ্গত এই যে ঘটনা ঘটেছে এর আপনার কি হোক, তদন্ত হোক এবং তদন্ত করে তারপর যে জিনিসটা জানা হবে তখন তার এগেইনস্টে সরকারি আইন আছে, বিধি আছে। এই আইন এবং বিধিমালার আলোকে আমরা এটার বিচার কার্য যাতে সুন্দরভাবে হয় এবং ন্যায়সঙ্গত একটা বিচার পায় সেটার জন্য আমরা বদ্ধপরিকর। মানে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা তার কবরের পাশে দাঁড়িয়ে তোমার সাথে হাতের তলা করছি, তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউসে আল্লাহ তুমি তাদের মৃত্যুটাকে শহীদের মৃত্যু হিসেবে কবুল করে নেন। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের সমস্ত জাতিকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের সবাইকে তুমি ইসলামের জন্য কবুল করে দাও।